হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখে নেব কানেক্টেড ব্লক ওভার পুলি, ওভার এ পুলি। ঠিক আছে, ব্লক পুলি প্রবলেম, যত রকমের প্রবলেম হচ্ছে তার মধ্যে আমরা সিম্পল যে কেসগুলো হয় সেগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। ঠিক আছে, তো ফার্স্ট কেস দেখো, ধরো একটা পুলি আছে এরকম, ঠিক আছে, আর পুলিটার এক সাইডে একটা কানেক্টেড মাস M1 আর অপর সাইডে আর একটা মাস আছে M2। ওকে, এবার এই যে তুমি দেখতে পাচ্ছ একটা সুতোর সাহায্যে এটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, দুটো মাসকে কানেক্ট করা হয়েছে। এই সুতোটা কি সুতো? অপ্রসার্য সুতো, মানে কি সুতোটা এক্সটেন্ড হবে না। ঠিক আছে, তার ফলে কি হবে? তার ফলে টেনশান দুটোরই সেম হবে। ওকে, এটা টেনশানকে T1 ধরে নিলাম, আর এই যে পুলিটা ঝোলানো আছে এই টেনশানটাকে আমি T2 ধরে নিলাম। ওকে, M2টা নিচের দিকে ওর ওয়েট M2G কাজ করবে, M1টা নিচের দিকে M1G কাজ করবে। সুতোটা যেহেতু অপ্রসার্য, মানে স্ট্রেচ করা যায় না, তার জন্য এই টোটাল সিস্টেমটার অ্যাক্সেলারেশান, ধরো M2টা জন্য নিচের দিকে নামছে অ্যাক্সেলারেশান A নিয়ে, তাহলে M1টাও সিমিলার অ্যাক্সেলারেশান A নিয়েই উপরের দিকে উঠবে। বোঝাতে পারলাম? তাহলে দেখো এখানে এই সুতোটা অপ্রসার্য হওয়ার জন্য দুটো কেস হচ্ছে। এক হচ্ছে কি মানে এই দুটো সাইডের টেনশানটাই সেম হচ্ছে, আর দুটো অ্যাক্সেলারেশান, দুটো ব্লকের অ্যাক্সেলারেশানও সেমই হচ্ছে। ওকে, এবার আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামগুলো আঁকি, ধরো M1 ব্লকটার জন্য, তাহলে দেখো M1 ব্লকটার অ্যাক্সেলারেশান এদিকে হচ্ছে, তার মানে টেনশান ডমিনেটিং ফোর্স T1, নিচে কাজ করছে কি M1G। তাহলে আমি যদি ইকুয়েশন অফ ফোর্সটা লিখি তাহলে কি লিখব? T1 মাইনাস M1G ইকুয়ালস টু M1A। এটা একটা ইকুয়েশন অফ ফোর্স। নেক্সট M2 ব্লকটা FBD যদি ড্র করি, তাহলে দেখো M2টার জন্য M2G নিচে কাজ করছে, আর টেনশান সবসময় যেখানে বাধা থাকে সেদিকে কাজ করে। দেখো এই দুটো ব্লক এখানে বাধা আছে এই কপি কলের সঙ্গে, তাই জন্য দুটোই দেখো T1টা উপরের দিকে কাজ করছে, কপি কলটা দেখো উপরের দিকে বাধা আছে, তাই জন্য T2 সবসময় উপরের দিকে কাজ করে। টান সবসময় যেদিকে বাধা থাকে সেদিকেই কাজ করে। ঠিক আছে, ধরো একটা সুতো আছে, আমাদের যে জামা কাপড় মিলতে দেওয়া হয় সুতো, তার ধরো মা সুতো মিলতে দিয়েছে, তোমাকে ধরো জামা কাপড় তুলতে দিয়েছে, বৃষ্টি আসছে বলে। এবার তুমি তুলতে গেছো, জামাটা মানে যেটা জামা বা কাপড় যেটা ছিল সেটা তো টান মেরেছো। টান মারার ফলে দেখবে যে দুটো কোণাতে বাধা আছে সুতো দুটো, সেখানে টানটা গিয়ে মানে টানের ফোর্সটা ওখানে কাজ করে। ঠিক আছে, যেদিকে বাধা থাকে সেদিকে টান কাজ করে, মনে থাকবে তো। যেটা বলছিলাম আর কি M2 ব্লকের ক্ষেত্রে, তো দেখো অ্যাক্সেলারেশান M2 ব্লকটা নিচের দিকে অ্যাক্সেলারেশান A নিয়ে নামছে, তাহলে ডমিনেটিং ফোর্সকে M2G, তাই তো। তাহলে আমি এখানে কী লিখতে পারি? M2G মাইনাস T1 সরি ইকুয়ালস টু কী হয়ে যাবে? M2A। এবার তুমি যদি এখান থেকে T1টাকে এলিমিনেট করে দাও, তাহলে দেখো কী পাবে। এখানে T1 কত বেরোচ্ছে? ধরো এখান থেকে T1 কত বেরোচ্ছে? T1 ইকুয়ালস টু বেরোচ্ছে M2G মাইনাস M2A, তাই তো। আমি T1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, বা ধরো পরের আচ্ছা এখানে বসিয়ে দিচ্ছি। T1 কত বেরোলো? M2G মাইনাস M2A ইকুয়ালস টু মাইনাস M1G মাইনাস M1G ইকুয়ালস টু M1A, তাই তো। আমি M2A কে এদিকে নিয়ে আসবো, তার M2G মাইনাস M1G ইকুয়ালস টু M1A প্লাস M2A। তাহলে এখান থেকে যখন তুমি যদি G কমন নিয়ে নাও, পড়ে থাকে কত? M2 মাইনাস M1 ইকুয়ালস টু A কমন নিয়ে নাও, পড়ে থাকে কত? M1 প্লাস M2। তাহলে অ্যাক্সেলারেশানটা কত বেরোলো? অ্যাক্সেলারেশান বেরিয়ে গেল M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 ইন্টু G। তাহলে এটা হলো তোমার অ্যাক্সেলারেশান। তাহলে দেখো অ্যাক্সেলারেশান বের করার জন্য তুমি বলতে পারো যে বড় ফোর্সটা, মানে বড় যে ব্লকটার মাস বেশি সেটা মাইনাস যে ব্লকটার মাস কম ডিভাইডেড বাই টোটাল মাস ইন্টু G। ওকে,
এটা হচ্ছে অ্যাক্সেলারেশন বেরোলো। এবার T1 এর ভ্যালুটা যদি তুমি বের করো, T1 এর ভ্যালু যে কোনো একটা জায়গাতে বসিয়ে দাও, ধরো এখানে যদি বসিয়ে দাও, তাহলে T1 এর ভ্যালু কত বেরোবে? T1 এর ভ্যালু বেরিয়ে যাবে তোমার 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, এটা বেরোয় যাবে T1 এর ভ্যালু। ঠিক আছে, এবারে দেখো আমার T2 দরকার, কপি কলটা। তো T2 এর যদি আমি এফবিডি ড্র করি, তাহলে দেখো এটা হচ্ছে T2, উপরের দিকে কাজ করছে T2, আর এদিকে কাজ করছে সিমিলারলি T1 নিচের দিকে। কারণ কি, এদিকে মানে রিয়াকশান ফোর্স T1 এদিকে কাজ করছে T1। ওকে, তাহলে আমি কি বলতে পারি, T2 ইকুয়ালস টু 2T1। তাহলে আমার তো আমি T1 তো পেয়ে গেছি, তাহলে আমি T2টা কি লিখতে পারি? T2 ইকুয়ালস টু হয়ে যাবে 4m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। ইজি হলো? তো এটা ছিল ফার্স্ট কেস, বুঝতে পারলাম। এরপরে দেখো নেক্সট কেসগুলো আমরা পরপর দেখে নেব। নেক্সট কেসে দেখো, ধরো একটা পুলি এরকম আছে, এবার এখানে একটা মাস আছে ধরো m1, এবার এখানে একটা মাস আছে m2, তার সঙ্গে কানেক্টেড একটা মাস আছে m3। এবার এখানে টেনশানটা T1, এখানে টেনশানটাও T1, কিন্তু এখানে টেনশানটা হয়ে যাচ্ছে তোমার T2, আর এখানে টেনশানটা হয়ে যাচ্ছে তোমার T3। ওকে, এবার এদিকে অ্যাক্সেলারেশন হলে এই টোটালটার অ্যাক্সেলারেশন এদিকে হবে এ। এবার আমি এফবিডিগুলো ড্র করার চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্ট এফবিডি দেখো m1 ব্লকের জন্য m1, তার জন্য এদিকে কাজ করছে তোমার T1, এদিকে কাজ করছে তোমার m1 জি, এদিকে কাজ করছে অ্যাক্সেলারেশন এ। তাহলে আমি যদি ইকুয়েশন অফ ফোর্স লিখি, তাহলে কি লিখব? ডমিনেটিং ফোর্সটা T1, তাহলে T1 মাইনাস m1 জি ইকুয়ালস টু মাস m1 ইন্টু অ্যাক্সেলারেশন এ। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন অফ ফোর্স। নেক্সট m2 ব্লকটার জন্য দেখো, এটা হচ্ছে m2 ব্লক। তাহলে দেখো m2 ব্লকের ওপরের দিকে টেনশন T1 কাজ করছে, নিচের দিকে টেনশন T2 কাজ করছে, আর নিচের মাস কাজ করছে m2 জি, আর অ্যাক্সেলারেশনটা এদিকে আছে। তাহলে ডমিনেটিং ফোর্সকে আর মানে এরা ডমিনেটিং ফোর্স, তাহলে কী লিখবো? m2 জি প্লাস T2 মাইনাস T1 ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, নেক্সট আর একটা ব্লক আছে m3। তাহলে m3 ব্লকটাকে যদি দেখা যায়, তাহলে m3 নিচে থেকে কাজ করছে m3 জি, ওপর থেকে কাজ করছে T2, আর অ্যাক্সেলারেশন আছে এ, ডমিনেটিং ফোর্স m3 জি। তাহলে কী লিখব? m3 জি মাইনাস T2 ইকুয়ালস টু মাস m3 ইন্টু অ্যাক্সেলারেশন এ। তাহলে এইগুলোকে যদি মানে দেখতে পাচ্ছ যে সব এই 1 2 3টে বেরোলো। আর একটা আছে কপি কল। কপি কলের যদি আমি এফবিডি ড্র করি, এটা হচ্ছে কপি কল। এদিকে কাজ করছে তোমার T1, এদিকে কাজ করছে T1, এদিকে কাজ করছে T3। তাহলে আমি কী লিখতে পারি? T3 ইকুয়ালস টু 2T1। তো এই হচ্ছে যতগুলো ইকুয়েশন অফ ফোর্স হতে পারে, সকলে লিখে দেবো। ওকে, এবার আমি ভ্যালুগুলো লিখব। ভ্যালুগুলো দেখো, T1 এর ভ্যালু কী হবে? T1 এর ভ্যালু হয়ে যাবে T1 ইকুয়ালস টু 2m1 ইন্টু m2 প্লাস m3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু জি। এটা তোমরা প্রুফ করবে, হ্যাঁ, এখান থেকে নিচেরা করে নেবে। আমি জাস্ট রেজাল্টগুলোকে লিখে দিচ্ছি, কারণ প্রুফ করলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। T2 বেরোয় যাবে T2 ইকুয়ালস টু 2m1 m3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু জি। T3 কত বেরোবে? জাস্ট T3 কী হয়ে যাবে? 2T1 হয়ে যাবে, T1 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে এটা 4m1 হয়ে যাবে। 4m1 ইন্টু m2 প্লাস m3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু জি। আর অ্যাক্সেলারেশনটা কী হয়ে যাবে? অ্যাক্সেলারেশন হয়ে যাবে, দেখো এদিকের মাস, দেখো আমরা ফার্স্টের কেসে কী করেছিলাম? m2 মানে যেদিকের মাসটা বেশি ছিল, ভারী, এদিকের মাসটা ভারী ছিল, m2 মাইনাস m1। তাহলে যেদিকে ভারী মাস থাকবে, কপি কলের যেদিকটায় পুলির যেদিকটা বেশি ভারী মাস থাকবে, সেই মাসটা মাইনাস এদিকের মাসটা, হালকা দিকের মাসটা। তাহলে দেখো এদিকের মাস কি? এদিকের মাস m2 প্লাস m3। তাহলে আমরা কি লিখবো? m2 প্লাস m3 ফার্স্ট ব্র্যাকেটে লিখো, মাইনাস m1 হালকা দিকের মাস,
হোল ডিভাইডেড বাই টোটাল মাস m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু জি। বুঝতে পারলাম? এটা অ্যাক্সেলারেশন বেরোলো। অ্যাক্সেলারেশনটাই মনে রাখার জিনিস, অ্যাক্সেলারেশনটাই আসতে পারে, ঠিক আছে? এটা কীভাবে বেরোলো সেটা বুঝতে পারলে? ওকে, ফাইন। তো আমরা নেক্সট কেস দেখে নেবো, পুলির কেসগুলি নেক্সট। ধরো একটা পুলি এরকমভাবে আছে, এবার এখানে একটা ব্লক আছে m1, সেটা এটার সাথে এরকমভাবে কানেক্ট আছে m2। এবার কি m2টা এদিকে অ্যাক্সেলারেট করছে a, তার জন্য ব্লকটা এদিকে সরবে a। এবার টেনশান টি এদিকে কাজ করবে, টেনশান টি যেখানে বাধা থাকে সেদিকে কাজ করে। এখানে m1 ব্লকটা টি এদিকে বাধা আছে, এদিকে কাজ করছে, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি m1 ব্লকটার এফবিডি ড্র করি, তাহলে m1 এদিকে, তাহলে m1-এর দিকে এদিকে টি, আর এদিকে ওয়েটটা কোনো কাজ করবে না, তাহলে এটা হয়ে যাবে m1a, তাই তো? m1 এখানে মানে টি ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ওকে, এটা গেল। নেক্সট m2 ব্লকটা দেখো, m2 ব্লক নিচের দিকে কে কাজ করছে? m2g। ওপরের দিকে কে কাজ করছে? টেনশন টি। নাবছে অ্যাক্সেলারেশন এ নিয়ে, ডমিনেটিং ফোর্স m2g, তাহলে m2g মাইনাস টেনশন টি ইকুয়ালস টু m2 মাস ইন্টু অ্যাক্সেলারেশন m2a। টি এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, m2g মাইনাস m1a ইকুয়ালস টু m2a। m1 এটা মাইনাস m1 এটা ওদিকে নিয়ে যাও, m2g ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু a। তাহলে অ্যাক্সেলারেশনটা কত হচ্ছে? m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল, তাই তো? এবার টেনশনটা যদি বের করতে হয়, টি এর ভ্যালুটা এখানে বসে দাও, m1 ইন্টু এ, মানে m1 m2 হয়ে যাবে, তাই তো? তাহলে টি কত হয়ে যাবে? টি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে টেনশনও বেরিয়ে গেল। বুঝতে পারলাম কেসটা? ওকে, নেক্সট ধরে নাও এরকম একটা কেস আছে। কপি কলটা এরকম আছে। এবার এখানে ধরো একটা ব্লক আছে, এখান থেকে সুতো দিয়ে এখানে ঝুলিয়ে রেখেছো, এখান থেকে ব্লকটা ঝুলানো আছে। এটা m1 ব্লক, এটা m2 ব্লক। m2 ব্লকটা অ্যাক্সেলারেশন এ নিয়ে নিচের দিকে নামছে, এটা অ্যাক্সেলারেশন এ নিয়ে উপরের দিকে উঠবে। এখানে কাজ করছে টি, এখানেও কাজ করছে টি, ঠিক আছে? আর এটা ধরো থিটা ইনক্লাইনেশন আছে। এবার আমাদের এখানে দেখে নিতে হবে যে এটা যদি m1 হয় তাহলে এই বরাবর কাজ করছে m1g। আমি এটা কম্পোনেন্টে ভাঙবো, এই বরাবর আর এই বরাবর। এটা যদি থিটা হয় এটা হবে থিটা, ঠিক আছে? এটা যদি থিটা হয় এটা হবে থিটা। তাহলে থিটা সংলগ্ন m1-এর কম্পোনেন্টটা হয়ে যায় m1g কস থিটা, আর এটা হয়ে যাবে m1g সাইন থিটা, ঠিক আছে? তাহলে দেখো এই টেনশন ফোর্সটাকে অপোজ করছে কি? m1g সাইন থিটা। m1g কস থিটা কিন্তু কোনো কাজে লাগবে না। তাহলে আমি যদি এফবিডিটা ড্র করি তাহলে কী হবে বলো তো? m1 অবজেক্টটার এদিকে কাজ করছে তোমার m1g সাইন থিটা, ডান দিকে কাজ করছে তোমার টি, আর ব্লকটা যাচ্ছে এদিকে এ দিয়ে, এ অ্যাক্সেলারেশন নিয়ে। আর এখানে ডমিনেটিং ফোর্সটা কি? টেনশন টি। তাহলে আমি কী লিখতে পারি? টি মাইনাস m1g সাইন থিটা ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন m1 ইন্টু এ, রাইট? এবার আমি m2 ব্লকটার জন্য দেখছি। m2 ব্লকে যদি দেখো m2, তাহলে দেখো এখানে কাজ করছে m2g, এদিকে কাজ করছে টেনশন টি, ও নামছে অ্যাক্সেলারেশন এ নিয়ে। তাহলে ইকুয়েশন অফ ফোর্স কী হয়ে যাবে বলো? ডমিনেটিং ফোর্স m2g, তাহলে m2g মাইনাস টি ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন m2a। তাহলে এই দুটো তোমার ইকুয়েশন অফ ফোর্স বেরোচ্ছে। এখান থেকে তুমি অ্যাক্সেলারেশনটা যদি বের করো তাহলে বেরিয়ে যাবে a ইকুয়ালস টু m2 মাইনাস m1 সাইন থিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি, ঠিক আছে? আর টেনশনটা কত বেরোবে? টেনশন বেরিয়ে যাবে m1 m2 ইন্টু 1 প্লাস সাইন থিটা বাই m1 প্লাস m2 ইন্টু জি। এগুলোর কিন্তু জেনারেলাইজড ফর্ম হয়, কিন্তু সেগুলো তোমাকে নিজেকে বুঝতে হবে। আমি যদি বলে দিই তাহলে কিন্তু সেটা অনেক বড় একটা ব্যাখ্যা হবে, সেটা মনে রাখা কঠিন হবে।
তুমি যদি এটা এত মানে এরকম প্রবলেম অনেকগুলো পড়াশোনা করো, তখন দেখবে তুমি নিজের থেকে এটার একটা জেনারেলাইজড ফর্ম বুঝে নিচ্ছ। ঠিক আছে, এবার আমি যদি বলে দিই তার এক্সপ্লেনেশন অনেক বড় হবে, তুমি এটা নিজে নিজে ভাবো। ঠিক আছে, আমরা এরপরে নেক্সট কেস দেখে নেবো। ধরো নেক্সট কেসে এরকম একটা ইনক্লাইনেশন আছে। ঠিক আছে, এটা ধরো আলফা, এটা ধরো বিটা, এখানে আছে তোমার পুলিটা, এখানে ব্লকটা আছে M1, আর এখানে ব্লকটা আছে ধরো M2। ঠিক আছে, অ্যাক্সেলারেশন এদিকে হচ্ছে এ, এদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে এ, টেনশন দিকে কাজ করছে টি, এদিকে টেনশন কাজ করছে টি। এবার এখানে আমি কম্পোনেন্টগুলোকে ভাঙা শুরু করব। এই বরাবর কাজ করবে M1G, এই বরাবর কাজ করবে M1G cos আলফা, এই বরাবর কাজ করবে M1G sin আলফা, এই বরাবর কাজ করবে M2G, এই বরাবর কাজ করবে M2G cos আলফা, কারণ cos বিটা, কারণ এটা যদি বিটা অ্যাঙ্গেল হয় তাহলে এটা হবে বিটা, এটা আলফা হলে এটা আলফা, এটা বিটা, তাহলে এই বরাবর কী কাজ করবে M2G sin বিটা। ঠিক আছে, এবার আমি এফবিডিগুলো ড্র করব। ধরো M1 ব্লকের জন্য, এটা M1 ব্লক। ঠিক আছে, এদিকে কাজ করছে টেনশন টি, এদিকে কাজ করছে তোমার M1G sin আলফা, অ্যাক্সেলারেশনটা হচ্ছে এদিকে এ, তাহলে ডমিনেটিং ফোর্সটাকে ক্যাপিটাল টি, তাহলে আমি কি লিখতে পারি ক্যাপিটাল টি মাইনাস M1G sin আলফা ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ইজি। এবার আরেকটা দেখো M2 ব্লকটার ক্ষেত্রে M2 এদিকে কাজ করছে তোমার লেফট হ্যান্ড সাইডে টেনশন টি, রাইট হ্যান্ড সাইডে কাজ করছে তোমার M2G sin বিটা, ডমিনেটিং ফোর্সটাকে এটা, তার কারণ অ্যাক্সেলারেশন হচ্ছে এদিকে, তাহলে আমি কি লিখতে পারি M2G sin বিটা মাইনাস টেনশন টি ইকুয়ালস টু M2A। তাই তো, এই দুটোকে যদি সলভ করো তাহলে তোমার অ্যাক্সেলারেশন বেরোচ্ছে M2 sin বিটা মাইনাস M1 sin আলফা হোল ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি, আর টেনশন টি বেরোচ্ছে M1 M2 sin আলফা প্লাস sin বিটা বাই M1 প্লাস M2 ইন্টু জি। ঠিক আছে, তো এই কটা হচ্ছে পুলি আর ব্লকের ইজি কতগুলো খুবই সিম্পল কতগুলো কেস ছিল। আরও অনেক কেস হয় যেগুলো অনেক বেশি কমপ্লেক্স, সেগুলো আমাদের এখন না জানলে হবে, আমরা এটা পরে দেখে নেবো। যদি আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে যাই তো পরে দেখে নেবো। ঠিক আছে, আগে বেসিকগুলো শিখে নিই। ওকে, আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো এই পুলি ব্লক প্রবলেমগুলো। আর যদি না বুঝে পারো তাহলে যদি না বুঝতে পারো এখনও অবধি যদি কোনো অসুবিধা হয় করে দেখাও, আমাকে জানাও। আর এগুলো কিন্তু বাড়িতে এই অ্যানালিটিক্যাল প্রবলেমগুলো কী করে টি এলিমিনেট করে বের করা অ্যাক্সেলারেশন, তারপরে এ এর ভ্যালু বসিয়ে টি এর ভ্যালু বের করে, এগুলো কিন্তু বাড়িতে করবে নিজেরা, না পারলে আমাকে জানাও। ওকে, তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। ফ্রিকশান হবে নেক্সট চ্যাপ্টার, আমাদের ফ্রিকশান, এর সঙ্গে লাগোয়া চ্যাপ্টারটা। ঠিক আছে, তো ততদিনের জন্য টাটা।